জানাচ্ছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আজ আমার কিছু মানুষকে কৃতজ্ঞতা জানানোর আছে, একদম অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ এটা তো আমার নসিব বা আমার নিয়তি বা প্রকৃতি বা স্রষ্টা তিনি নির্ধারণ করে রেখেছিলেন যে হেতেশাম, বাঙালি হয়ে বাংলাদেশে তোকে জন্ম নিতে হবে। এবং আমি সত্যি গর্বিত, অনেক বেশি করে গর্বিত। ওয়েস্টার্ন ফিউশনের নামে যখন বাংলা গান বা বাংলা সঙ্গীত ফিউজ হয়ে যাওয়ার পথে এরকম মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক সেই সময় বাংলা ভাষাটা এত বেশি চিরন্তন, এত বেশি মূল্যবান, কিছু মানুষ এত বেশি আধুনিক, তারা দারুণভাবে সেই বাংলা ভাষার রিপ্রেজেন্টেশনের দায়িত্ব নিয়েছে এবং সত্যিকার অর্থেই এই বাঙালি সংস্কৃতিকে, বাংলা গানটাকে খুব চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন সাধারণ বাঙালি হিসেবে এটা আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া। এবং আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি ভবিষ্যতের প্রজন্ম এই মানুষগুলোর হাত ধরে সত্যি বাংলা ভাষাকে আরও বেশি আপন করে বাংলা গানকে গায়ে মাখতে পছন্দ করবে গর্বের সাথে। সো এই কারণে কৃতজ্ঞতা জানানোর আছে। সো এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে সাথে নিয়ে আজ আমাদের অতিথি জলের গান, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই তাদের এই দারুণ সুন্দর এফোর্টের জন্য, যেখানে আমরা সত্যি বাংলা সঙ্গীতকে, সত্যিকারের বাংলা গানটাকে কাছ থেকে দেখতে, বুঝতে এবং অনুভব করতে পারছি। অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি পুরো দলকে। সত্যি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাহ। অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। মানে বাংলা ভাষায় স্বাগতম জানানোটা যে অনেক সুন্দর, এটা আপনার এর আগের কথাগুলো থেকে আমরা সত্যি বুঝতে পারলাম। এবং আসলেই তাই, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তাদের গায়কী, তাদের উপস্থাপনা, তাদের পরিবেশনের সাথে পুরো দস্তুর মিলে যায়। এবং আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারছেন আমাদের সাথে 96320303 থেকে 4 এই নাম্বার, দিস দ্য গেটওয়ে, যেখানে আপনারা চাইলেই কমিউনিকেট করছেন, আমাদের সাথে ফোনে কথা বলছেন, অথবা পিজিলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 নাম্বারে। কারণ আসলেই তাই, যেখানে বাঙালি সংস্কৃতি, বাঙালি গান, যেখানে এতগুলো মিষ্টি মুখ, যেখানে এত মিষ্টি মিষ্টি ভালো লাগার সমাহার, আর সেখানেই কিন্তু আমাদের প্রাউড স্পন্সর এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। সময় নিচ্ছে না, সরাসরি যাচ্ছি গানে। আরেক দফায় দাদা, ভালো লাগার সাথে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। একদম গানে মজতে চায়, ডুবতে চায়, হারিয়ে যেতে চায়। হ্যাঁ, কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই, ধন্যবাদও জ্ঞাপন করতে চাই, শ্রদ্ধাও প্রকাশ করতে চাই, শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। এই সুযোগে আপনার কথা থেকে মনে হলো যে আগে এটা করা উচিত। এটা যে গানটা দিয়ে শুরু করব ভেবেছিলাম, সেটা এখন করছি না। আমরা 12 বছর যাবৎ আমরা জলের গান পথ চলছি। এই পথ পরিক্রমায় নানান মানুষের সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব, আদর সবই পেয়েছি। এর মধ্যে একজন মানুষকে বিশেষভাবে আমরা ভালোবাসি। তার কর্মকে আমরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখি এবং আমরা বিশ্বাস করি যতদিন বাংলা গান থাকবে, বাংলাদেশ থাকবে, আমরা তাকে মনে রাখব। আমরা জলের গান সত্যি কৃতজ্ঞ এই মানুষটির প্রতি। এমনকি তার প্রতি আমাদের এতটাই ভালোবাসা এবং এতটাই শ্রদ্ধা ছিল, আমাদের প্রথম অ্যালবাম অতল জলের গান আমরা তার হাতেই মোড়ক উন্মোচন করতে চাই। অনেক ভালোবাসতেন দাদা আপনাকে, ভালোবাসেন উনি, হ্যাঁ, আমাকে অসম্ভব রকম ভালোবাসেন। আমরা প্রথম গানটা শুরু করছি, আমাদের পারফরমেন্স শুরু করছি আয়ুব বাচ্চু, এবিকে আমাদের শ্রদ্ধাঞ্জলি একটি গান দিয়ে। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, আর শুকনো পাতা নুপুর পায়ে
রুমঝুম রুমঝুম রুমঝুম, পাতায় পাতায় কাব্যগাথা, পাতায় লেখা গান, শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো, দিন কাটানো কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, আর শুকনো পাতা নুপুর পায়ে রোমঝোম রোমঝোম রোমঝোম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে, একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে, পাখির সাথে মেলল ডানা সূর্য উঠল পূবে। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে, পাখির সাথে মেলল ডানা সূর্য উঠল পূবে। আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙালোয়, আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙালোয়, পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। পাতায় পাতায় কাব্য গাথা, পাতায় লেখা গান, পাতায় পাতায় কাব্য গাথা, পাতায় লেখা গান, শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। পাতায় পাতায় কাব্য গাথা, পাতায় লেখা গান, শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। বুনছ বলে স্বপ্ন আমার হলো সাদা কালো, বুনছ বলে স্বপ্ন আমার হলো সাদা কালো, আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো। ও ঝরা পাতা গো, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার
এই চমৎকার পরম্পরা থাকুক। একটি সবুজ পাতা দেন হলুদ দেন ঝরে পড়া পাতা, এবং এই পাতার পরম্পরার মতো আমরাও চাই যে গানের জগতে এই প্রজন্ম থেকে প্রজন্ম এই গুণী মানুষগুলোর হাত ধরে এই পরম্পরা চলতেই থাকুক, চলতেই থাকুক। আপনারা আছেন আমাদের সাথে এগুলো আইসক্রিম রেডিও দ্বিতীয় মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আমাদের সাথে আছেন জলের গান। পরবর্তী গানে যাব দাদা। মাটির ঘরে বসত পাখি, মাটিতে ঘর তুলে, মাটির ঘরে বসত পাখি, মাটিতে ঘর তুলে, ধরতে গেলে শুয়া পাখি শূন্যে উড়াল মারে, শুয়া মাটিতে ঘর তুলে, মাটির ঘরে বসত পাখি মাটিতে ঘর তুলে, ধরতে গেলে শুয়া পাখি শূন্যে উড়াল মারে, শুয়া
কালো রঙের গরণ পাখি সাদা রঙে ছাওয়া কালো রঙে গরণ পাখি সাদা রঙে ছাওয়া নিজ দেশে নয় বই দেশে রঙ্গিলা নাও বাবা নিজ দেশে নয় বই দেশে রঙ্গিলা নাও বাবা শুয়া যায় শুয়া যায় শুয়া যাও যাও রে যাও রে বান্দর শুয়া যাও যাও রে যাও রে বান্দর মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর করে মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর করে ধরতে গেলে শুয়া পাখি শূন্যে উড়াল মারে শুয়া যাও যাও রে বান্দর শুয়া যাও যাও রে বান্দর শুয়া যাও যাও রে বান্দর জলাই গানের পরিবেশনা, দাদার গান, অ্যান্ড অফকোর্স বাঁশির সুর। কেন যেন ভিতর আমি জানি না, অন্তর্নিহিত অর্থ এত ভালোভাবে বুঝবার ক্ষমতাও আমার নাই, বাট ভিতরটা কেমন হু হু করছিল দাদা যখন গানটা শুনছিলাম। এবং যখনই শুনি কেমন জানে মাঝে মাঝে মনে হয় যে কোনো একটা মসজিদ বা মন্দির রিট হয়ে আরও যদি প্রাণ ভরে কাঁদতে পারতাম এহতেশাম আমি, এরকম ফিল তৈরি হচ্ছিল গানটা শুনবার সময়। এরকম খাঁখা ব্যাপার আছে কি? অনেক বড় কথা বলেছেন আপনি। আমার ফিলটা, আমি শ্রোতা হিসেবে আমার ফিলটা এরকম আপনার ছিল। যদি সত্যি সত্যি যদি আপনার এই ফিলিংটা হয়ে থাকে তাহলে আপনাকে আমাদের স্যালুট। কারণ হচ্ছে এই যে বুক হু হু করা কিংবা বুকের ভেতর কেমন জানি গুমড়ে ওঠা, এই জিনিসগুলো হয় কখন? তখনই হয় যখন আমরা আমাদের সামনে হঠাৎ করে যদি আপনার মা এখানে এসে দাঁড়ান কিংবা আমার মা এসে দাঁড়ান, তাহলে কিন্তু ভিতরটা কিন্তু হুট করে এসে যদি দাঁড়ান তাহলে কিন্তু ভিতরটা কিন্তু কেমন জানি হু হু করে ওঠে। এক্স্যাক্টলি এইরকমই মানে আমাদের সবচেয়ে প্রাণের যা কিছু আছে, আমাদের যেখানে আমাদের প্রাণ নিহিত থাকে, আমাদের প্রাণ যেখানটাতে থাকে, ভালোবাসা যেখানটাতে থাকে, আদর যেখানে থাকে, সেটা আমাদের সামনে আসলে পর আমাদের ভিতর হু হু করে। আরও অনেক সময় হু হু করে। ওকে দাদা, যাচ্ছি আপনার আমরা। প্রেমিকা যদি আপনার সামনে এসে এখন দাঁড়ান তাহলেও আপনার অনেক হু হু করবে। একদমই তাই দাদা। তো আমাদের আনন্দেও হু হু করে, বেদনায়ও হু হু করে। পুরো হু হু করার বা হাহাকার তৈরি হওয়ার বিষয়টা আসে অনুভূতি থেকে। জি দাদা। এবং আমাদের গান যদি আপনাকে একটু অনুভূতিতে নাড়া দিতে পারে তাহলে আমরা বলবো যে আমরা আজকে কিছু গান অন্তত করতে পেরেছি। আপনার মধ্যে বিরতি নিয়ে না দাদা, পরবর্তী গানে যাওয়ার সময়। চাঁদের আলো লাগে ভালো, আরে চাঁদনি বছর রাইতে আরে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে পিঠা আর পুলি নাকি? হ্যাঁ। বাহ, আরে আহারি আহারি আরে আহারি হাই আমার শীতের দিন এসে পড়ছে না? শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাহা বন্ধু আমার নায়র যাইব মনে তাহার আসে আরে বন্ধু আমার দেশ যাইব মনে তাহারা চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে আহারে 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 আহায় আহারে 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 শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস বন্ধু আমার নায়র যাইব মনে তাহারা সেরে বন্ধু আমার দেশ যাইব মনে তাহারা
পিঠার বাঁকা ধোয়া তেলে গরম তেল পোয়া দুধে ভেজা দুধ সে তো আর খেজুর গুড়ে সিরার মোয়া ভাপা পিঠার বাঁকা ধোয়া তেলে গরম তেল পোয়া দুধে ভেজা দুধ সে তো আর খেজুর গুড়ে চিরার মোয়া শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস বন্ধু আমার নায়র যাইব মনে তাহার আসে রে বন্ধু আমার দেশ যাইব মনে তাহারা আরে উঠান দিল রৌদ্র দাওয়া তো বেন্না বেলায় আইসো আরে শীত রে কইছে চাদর জড়াই আরাম কইরা হাইসো ওই মাচার কোণের বাগান বিলাস ঝরায় কত ফুল গো ওই শিশির আবার আইলো দিতে পরাই কানের দৌড়ে দেখো ওই শিশির আবার আইলো দিতে পরাই কানের এই গ্রামের পথের কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের ছাওয়া লাইলে পায়ে লাই গাথা গাজায় গ্রামের পথের কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের ছাওয়া লাইলে পায়ে লাই গাথা গাজায় আরে পুকুর জলে তলে তলে রন্ধন হইল সারা জলের ধোয়া দেখা সারস মাথায় দিছে পারা দেখো বাইন্দা গণ চুল শিশির আবার আইল দিতে পরায় কানের দোলের দেখো বাইন্দা গণ চুল শিশির আবার আইল দিতে পরায় কানের দোল চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে রে চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে আহারে 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 আহায়া আহারে 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 আহায়া আহারে 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 আহা প্রাণের গান নিয়ে আছে আমাদের সাথে জলের গান। আমরা আছি ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা মানেন কিনা মানেন না, জানেন কিনা জানেন না, আপনারাই হচ্ছে সমস্ত কিছুর সূতিকাগার। ইনফ্যাক্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছুর আপনারা আছেন, তাই আছি ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আর আমাদের সাথে জলের গান, গানে গানে আজ শুধুই মাতোয়ারা হওয়ার দিন। আপনারা চাইলে কিন্তু ফোনে যোগাযোগ করছেন 963203 থেকে 4 এই নাম্বারে, অথবা পিজিলেকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 নাম্বারে। একদম সরাসরি চলে যাচ্ছে জলের গানের কাছে, শুধুই গান শুনবো আর বুধ হয়ে থাকবো। দাদা, ওভার টু ইউ।
সবুজ পোকা বসে খায় নদীর কিনারায়। বসে বসে ভাবি নদীর কিনারায়, মাগো ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া। ঘুমের ঘোরে স্বপ্ন আসে মাগো, স্বপ্ন জুড়ে দত্ত হাসে মাগো। ঘুমের ঘোরে স্বপ্ন আসে মাগো, স্বপ্ন জুড়ে দৈত্য হাসে মাগো। ঘুমের ঘোরে স্বপ্ন আসে মাগো, স্বপ্ন জুড়ে দত্ত ভাসে মাগো। ঘুম আমার চোখে আসে না, ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া। ফুলেতে ভ্রমরা ছিল, মধুকূপে ডুব পারিল। ফুলেতে ভ্রমরা ছিল, মধুকূপে ডুব পারিল। সেই লাল ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। লাল ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। সেই লাল ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। লাল 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 ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। সেই লাল ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। লাল ফুলের পাপড়ি গোলা সবুজ পোকা বসে খায়। নদীর কিনারায় বসে বসে ভাবি নদীর কিনারায়, মাগো ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া ঘুমপাড়ানিয়া গান আর গাইও না, মাগো ঘুমপাড়ানিয়া। জলের গানে জলে ভাসতে ভাসতে কখনো বৈরাগ্য ধারণ করতে মন চায়, আর কখনো মনে হয় স্মৃতিকাতর হয়ে উঠি। এইরকম করেই ভাসতে চাই। জলের গানে পরবর্তী পরিবেশনায় যাব।
বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আর যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আর সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখা পরাণ ফাটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে আর ইচ্ছে জামাই করবো আদর ইচ্ছে জামাই করবো আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আর যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে
অদ্ভুত, আদি, অকৃত্রিম একটা বন্যতার গন্ধ পাচ্ছি একজন শ্রোতা বা ভক্ত হিসেবে, বাট এই বন্যতাই যেন অসম্ভব সুন্দর। আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন 963203 থেকে 4 এই নাম্বারে, এবং চাইলে পিজি লিখে মনের কথা পাঠিয়ে দিন 21616 নাম্বারে। জলের গানে সত্যি দারুণ ভালো লাগার জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। দাদা, নেক্সট গানে যাব। আরেক দফায় শুধু থ্যাঙ্কস জানাতে ইচ্ছে হচ্ছে অনেকেই, শামীম আহমেদ এবং নেওয়াজ শরীফ ইন্ডিয়া থেকে, তারা শুধু স্পেসিফিকভাবে এই কথাটি বলতে চেষ্টা করেছে, গানের প্রত্যেকটি জায়গাতে এত ডিটেল ওয়ার্ক, তারা সত্যি এটি প্রেজ ওয়ার্দি। নেক্সট গানে যাবো দাদা, কোন গানে যাচ্ছি? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, গিরিব ঘরে কোথায় এমন ঘর, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, গিরিব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুমাসে না ঘুমাসার কথা, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে ভয়, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে ভয়, কি আর এমন হবে এ পেয়েছে কবে, কি আর এমন হবে এ পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কি ও হ্যাঁ কিসে সবুজ বোতল সমস্যা নাকি বুঝলাম হ্যাঁ কি নাই তো কিছু নাই, যে হাতে কিছু নাই, এই হাতে কিছু নাই। আরে তাহলে তুমি তোমার গিটারটা রেখে দাও, তো আমার এটা ইনস্ট্রুমেন্ট আমি বাজাবো না, আমার ইনস্ট্রুমেন্ট আমি বাজাবো না, ও গিটার যা বলে এটা ইনস্ট্রুমেন্ট, এটা বোতল ইনস্ট্রুমেন্ট আমি বাজাইছি, বাজাই বাজাই, এটা বাজে, হ্যাঁ এটা বাজে, এটা বাজে না, এটা বাজে, আরে বাজে না বয় করে বা বরকে যে করে যে বাজে, না না এটা বাজে না, বাজে না, এটা বাজে, বাজে। বাজাও তো দেখি দেখি, বাজাও 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 গিটার বাজাও,
বাজাও। যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি দিনের আলো কাটে পুরে পুরে তোমার আমার গানের সুরে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে তোমাসে না তোমার এক্স্যাক্টলি তাই। কে বলেছে কবে রক্তের শরীরের মধ্যে নাচন ধরাতে নাকি ডিজে পার্টির প্রয়োজন হয়? যদি সত্যি এইরকম প্রেজেন্টেশন হয়, এখনও কিন্তু প্রজাপতি আমার শ্বেতকণিকা অনুচক্রিকা হয়ে প্রজাপতির নাচন কিন্তু এখনও থামেনি। কারণ আমাদের সাথে আছে জলের গান, তারা সত্যি মিউজিশিয়ান, আমি বলবো শব্দের জাদুকর। থ্যাংক ইউ। যাচ্ছি পরবর্তী গানে।
অন্ধকারে নীরব নিঝুম কালো উড়ছি কেন কেউ জানে না উড়ছি কেন কেউ জানে না যাচ্ছি কত দূর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর ভালোবাসার মগ্ন চিতায় পড়েছি বছর কুড়ি ভালোবাসার মগ্ন চিতায় পড়েছি বছর কুড়ি তুমি আকাশ আমি যেন লাটাই বিহীন ঘুরি উড়ছি কেন কেউ জানে না উড়ছি কেন কেউ জানে না যাচ্ছি কত দূর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর এমন কপাল মন আমার ধূসর নীলের দেশে এমন কপাল মন আমার ধূসর নীলের দেশে দিন যাপনের অষ্টপ্রহর স্বপ্নগুলো ভাসে উড়ছি কেন কেউ জানে না উড়ছি কেন কেউ জানে না যাচ্ছি কত দূর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাঙচুর উড়ছি কেন কেউ জানে না উড়ছি কেন কেউ জানে না যাচ্ছি কত থ্যাংক ইউ। আসলে অনেক অনেক বৈচিত্র্য, কোন জায়গা থেকে কোথায় যাব আমি যেন পুরো সময়, আপনারা তো বটেই, আমার অবস্থাটা অনেকটা এরকম ছিল, এরকম যেন বাড়ি খাচ্ছি ইথারে। এখনই হয়তো বহিমিয়ান কোনো লাইভ আমাকে হাতছানি দিচ্ছে জলের গণের কোনো পারফরমেন্সে, এখনই হয়তো স্মৃতিকাতর হতে মন চাচ্ছে, এখনই হয়তো বৈরাগ্য ধারণ করতে মন চাচ্ছে, এখনই হয়তো আমার পুরো শরীরের মধ্যে প্রজাপতির নাচন তৈরি হয়েছে। সো এই যে ভ্যারিয়েশন, এই যে এক
ভালো লাগা থেকে আরেক ভালো লাগায় শিফট করা, এই যে ভাসতে থাকা, এই যে হ্যালোসিনেশনের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া, সব কিছুই কিন্তু জলের গান, শব্দে জাদুকরদের কাজ। আরেক দফায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এগুলো আইসক্রিম বিদিত মিউজিক ক্লাব বাংলাভিশনের পর্দায় আপনারা আছেন এবং আমাদের সাথে ফোনে এবং টেক্সটে যোগাযোগ করছেন। এবং জানিয়ে রাখি, স্রোতের বিপরীতে সাঁতার কাটার এই দিব্য কি বলবো দৃঢ়তা তারা দেখিয়েছেন এবং দেখুন যেটি স্বকীয়তাকে কেউ যদি সামনে থেকে রিপ্রেজেন্ট করে তাকে কিন্তু পুরো বিশ্ব মাথায় তুলে নিয়ে নাচে। স্পেশালি ওয়ার্ল্ড সুফিয়ানা ফেস্টে স্কটল্যান্ডে রিপ্রেজেন্ট করেছেন আমাদের প্রিয় দল জলের গান। সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। জলের গান ওখানে শুধু যায়নি, বাঙালিয়ানা এই সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছেন গর্বের সাথে। দাদা সব কিছু ধন্যবাদ। কিছু যদি বলেন আপনি। আমি বলার কিছু নয়, আপনার কথা শুনে মনে হচ্ছে যে অনুষ্ঠান শেষ। না না না, অনুষ্ঠান শেষ না, মানে কি আরো ফিল গান ফিল করতে হবে? না, ও করতে আচ্ছা, হবে, আমি করব। বারবার ঘড়ি দেখছিলাম যে বোধহয় আমাদের না দাদা। সময়টুকু শেষ হয়ে আসলো। না দাদা, তার মানে আমরা আরো গান করছি। অফকোর্স করছি দাদা। আচ্ছা, এখনই কি গানে যাব না একটু? না, আমরা আপনারা শুধু একটা আচ্ছা, একটা আমি শুনেছিলাম এটা ফোনো লাইভ অনুষ্ঠান। ইয়া ফোনে যাব, ঠিক আছে। ফোনে যাব। আপনি আর আমি কথা বলি। হ্যালো হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছে। একটু রানা ভাইয়ের সাথে কথা বলতে চাই। এই লালু ভাই, ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলাভিশনের পর্দায় আছে জলের গান। এ ধরনের কিছু ক্রেজি পিপল না থাকলে এ ধরনের জাদু তৈরি হয় না। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলাভিশনের পর্দায়। আমাদের সাথে আছে জলের গান এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন 963203 থেকে 4 এই নাম্বারে, অথবা মনের যে কোনো কথা লিখে পাঠিয়ে দিন আমার কাছে, পিজি লিখে স্পেস দিয়ে 21616 নাম্বারে। আমরা গানে গানেই ছিলাম, গানের মাঝে থাকতে চাই। বারবার গানের প্রসঙ্গ আসছে, জলের গানের কথা আসছে এবং তাদের গায়কী, তাদের পরিবেশনা, তাদের এক্সট্রিম লেভেল ক্রিয়েটিভ কিছু ওয়ার্ক এবং বাংলা গানকে দারুণভাবে রিপ্রেজেন্ট করার যে প্রচেষ্টা এবং সফলতা, সেসব নিয়ে বহুবার আমরা কথা বলছিলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। দাদা গানে যাব সরাসরি গানে না, গানে যাওয়ার আগে কিছু একটা বলেন, আপনার কথাও শুনতে ভালো লাগে। হ্যালো হাতেম ভাই, ইয়া, হ্যালো হাতেম ভাই, আমরা একটু জলের গানের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, জলের গানের সাথে একটু কথা বলতে চাই। জি প্লিজ বলুন। তোমাকে তো হ্যালো রানা ভাই। এত কথা তো বলতে পারে না, বলছি কিছু একটা, তুমি বলো কিছু একটা। কিছু একটা। হ্যাঁ, এই যে হয়েছে। রানা ভাই, জি ভাই। খুব সুন্দর লাগতেছে আপনাকে। ও, ধন্যবাদ। জি, রানা ভাই, জি ভাই, খুব ইচ্ছে হচ্ছে এই দূরে থাকা মেঘ তুই গানটা যদি একটু করতেন। এক্ষুনি শুনছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট এটা টেলিপ্যাথিক্যাল পাওয়ার কিনা জানি না, দূরে থাকা মেঘ কিন্তু আপনাদের মিছিলের পর্যায়ে ছিল 21616 এই নাম্বারে। সো আমার রিকোয়েস্ট আমি করতামও, টেলিপ্যাথিক্যাল পাওয়ার তাদের একটু বেশিই থাকে, জেনে গেছে আগেই। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক, যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক, যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক, যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক, যতটুকু পারা যায় সামলিয়ে রাখ।
সে তো পালছে রাতরি মন 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 সে তো পালছে রাতরি যত দূরি যাক সে সবটুকু তোরি সবটুকু কতটুকু এক রত্তি সব কথা শেষ হলে এক সত্যি মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে তুমি আমি সবাই সকলের হাতে তারপর ওরে মেঘ দূরে দূরে থাক আগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ মন 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 সে তো কত কথা বলে মন 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 সে তো কত কথা বলে তার কথা শুনে কেউ ছাপ দেয় জলে দূরে এসে জুড়ে বসে এক সুখ পাখি গান গায় কেউ শোনো তাকে কার গান কোন গান তুমি কিছু জানো কার গান কোন গান তুমি কিছু জানো জানো যদি তবে কেন এত কাছে টানো তারপর ওরে মেঘ দূরে দূরে থাক আগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ দূরে 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 থাক শ্রাবণের হাওয়া এলে সামলিয়ে রাখ মানে এরকম বাকরুদ্ধ শব্দটা অ্যাকুরেট যায় না আসলে উপস্থাপককে, মানে ইনফ্যাক্ট কথা বলার কোনো সুযোগ নাই আসলে এইভাবে শেষ হওয়ার পর। বড্ড বেরসিক শোনাচ্ছে যখন এই ধরনের প্রেজেন্টেশনের পর কথা বলতে যায়,
বেরসিক আসলে তাদের কাছে যারা আমাদেরকে দেখছেন। আমাদের সাথে আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় জলের গান। জলের গানের পারফরমেন্সে কথা হচ্ছে না, আসলে বন্ধ করলাম, গানে যায় মানে মিলতেছে না। আমি ওই জায়গা থেকে কিছু একটা কন্টিনিউটি চেয়েছিলাম, বাট আসছে না, মিলছে না। ওইটা ওইখানে আসলে হু হু করে দাদা। গানের প্রেজেন্টেশনের মাঝে একবার বলেছিলাম, আসলেই হু হু করে ওঠে। আর আমি ভাবছিলাম যে এমনি এমনি হচ্ছে কিনা, না আপনার ইন্টেনশনালি খুব প্ল্যান করে এগুলো করেন। গানের মধ্যে দেখলাম মাইক্রোফোন ঘোরাচ্ছেন, সাউন্ডটা যেন বাড়ি খাচ্ছে, আমিও বাড়ি খাচ্ছি, হু হু করে দাদা। আপনার মা কোথায়? মিস করি। এখন তো উনি রাজশাহীতে থাকেন, আমার কাছে আসেন আবার চলে যান, মানে মাঝে মাঝে আসেন? আর চলে যান। শেষ কবে দেখা হলো আপনার সাথে? অ্যাবাউট 1 month ব্যাক। 1 month ব্যাক। আপনি কোন সময়টায় তাকে সবচেয়ে বেশি মিস করেন? কষ্ট পাইলেই দাদা, সবসময় কষ্ট, শুধু কষ্ট পেলে? কষ্ট পেলে আর বেশি। দিনের মধ্যে কোন সময়টায় মনে হয় যে মা যদি থাকতো পাশে? ঘুম থেকে উঠে দাদা প্রতিদিন এটা। প্রতিদিন? আচ্ছা, মা কেমন আছেন? জি, সবসময় টাচে থাকি। না না, মা কেমন আছেন? শেষ ফোনে কবে কথা হয়েছে আপনার সাথে? আজকেও হয়েছে। আচ্ছা, আপনি প্রোগ্রাম শেষ করেই মাকে জানাবেন যে ওনার জন্য আমরা আজকে আপনার মায়ের জন্য এই গানটা উৎসর্গ করছি। আই এম রিয়েলি অনার্ড দাদা। আমরা কখনো কোনো অ্যাঙ্করকে উৎসর্গ করিনি, আজকে প্রথম কোনো অ্যাঙ্করের মায়ের জন্য আমরা একটা গান উৎসর্গ দাদা করছি। আমার চোখের কোণার এই পানি থাকি, আমি রিয়েলি অনার্ড দাদা। আজকে আর কথা বলবো না, এই গানের আগে আমি সাধারণত অনেক কথা বলি, আজকে সরাসরি গানে যাচ্ছি। ঠিক আছে, মাকে সালাম দিবেন এবং আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই সবাইকে, শুধু আপনি নন, আপনার মতো যারা, আমার মতো যারা, ওর মতো যারা, আমাদের মতো যারা, সবাই যাতে আমাদের মাকে, আমাদের মানে পিতাকে, মাতাকে, আমাদের শিক্ষককে, তাদের প্রাপ্য যে সম্মানটুকু সেটা যেন আমরা সবসময় দেই। তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা একটুও যেন বিচ্যুতি না হয়। অন্ততপক্ষে যারা জলের গানকে ভালোবাসেন, কিংবা জলের গান কেন, এমনি এমনি জলের গানকে যারা ভালোবাসেন না, তারাও সবাই তাদের মাকে আগলে রাখবেন সব সময়। কাগজের নৌকা কেউ বানিয়েছে, তা ভাসিয়েছে জলে। রেলগাড়ি ছমাছম, কেউ বেশি কেউ কম, নিজস্ব কথাটুকু বলে। কাগজের নৌকা কেউ বানিয়েছে, তা চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ছমাছম, কেউ বেশি কেউ কম, নিজস্ব কথাটুকু বলে। কাগজের নৌকা কেউ বানিয়েছে, তা চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ছমাছম, কেউ বেশি কেউ কম, নিজস্ব কথাটুকু বলে। সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উকি, কার কথা বাজে কানে। সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উকি, কার কথা বাজে কানে। কেন এত খোঁজাখুঁজি, এতদিন পরে বুঝি জননী শব্দটার মানে। কেন এত খোঁজাখুঁজি, এতদিন পরে বুঝি জননী শব্দটার মানে। কাগজের নৌকা কেউ বানিয়েছে, তা চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম, নিজস্ব কথাটুকু বলে।
সেই ঘর সেই বাড়ি দুষ্টুমি বাড়াবাড়ি তার কথা কখনো শুনিনি সেই ঘর সেই বাড়ি দুষ্টুমি বাড়াবাড়ি তার কথা কখনো শুনিনি অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেন পিছু রাখে ভালোবাসা মানেই জানি অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেন পিছু রাখে ভালোবাসা মানেই জানি কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপচাপ ভাসিয়েছে জলে রেলগাড়ি ঝমাঝম কেউ বেশি কেউ কম নিজস্ব কথা টুকু বলে কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপচাপ ভাসিয়েছে জলে রেলগাড়ি ঝমাঝম কেউ বেশি কেউ কম নিজস্ব কথাটুকু বলে কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপচাপ ভাসিয়েছে জলে রেলগাড়ি ঝমাঝম কেউ বেশি কেউ কম নিজস্ব কথাটুকু বলে মায়া মামা 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 মাগো মা মাগো মা যেখানে থাকো ভালো থাকো আর হাত তুলে বলো তাকে মাগো মা যেখানেই থাকো ভালো থাকো আর হাত তুলে বলো তাকে তোমার সন্তান যেন মা থাকে দুধে ভাতে তোমার সন্তান যেন মা থাকে দুধে ভাতে এ মায়ো মামা 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 আম্মা মামা আম্মা মামা আম্মা মামা আম্মা মামা পাগলা ঘোড়া ছুটে ছুটে যায় দিনটা কাটে শুধু ব্যস্ততায় পাগলা ঘোড়া ছুটে ছুটে যায় দিনটা কাটে শুধু ব্যস্ততায় রাতটা কাটে গানে 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 রাতটা কাটে গানে গানে ও মা রাতটা কাটে গানে গানে ও মামা ও মামা আম্মা মাম্মা মাম্মা ইউ মামা গানে গানে মায়ো মা এ মামা 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 এ মামা 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 এ মামা মাইয়া কাটা মাইয়া আমি আসলে দাঁড়িয়ে অনেক দিনই হলো মিউজিক ক্লাবে পারফর্ম এভাবে পরিবেশনা দেখার দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি জলের গানকে কোনোভাবেই আই এম সরি যে চোখের পানি আটকে রাখা সম্ভব হচ্ছিল না সবার অবস্থা অনেকটা এরকমই ভালো থাকুক মা ভালো থাকো এবং পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক অদ্ভুত প্রেজেন্টেশন এত ক্রিয়েটিভ এত ডিটেল ওয়ার্ক বিজ্ঞান বলতেছে যে মায়ের ওমের মধ্যে যখন বাচ্চা থাকে যে হার্টবিটের শব্দ যে কারণে বাচ্চাকে থাবা দিলে সে ঘুমিয়ে পড়ে যেটি শেষ দৃশ্যে রাহুল দাকে করতে দেখলাম ওই কারণেই কিন্তু রিলেশনটা আসলে ওখানে ওই বিটটা সে ফলো করে মনে হয় যে তার মা বা সেই ব্যক্তিটা আশেপাশেই আছে সেই আশ্বস্ততা তাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে হোয়াট ইজ সায়েন্টিফিক কমিউনিকেশন আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ আউটস্ট্যান্ডিং একজন ফোনে আছেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি স্বাগত জানাচ্ছি আপনাকে এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় সাথে আছেন জলের গান প্লিজ কথা বলুন আসসালামু আলাইকুম ভাইয়া টুটুল ময়মনসিংহ সম্পূর্ণ জি ভাইয়া বলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন
জি ভাইয়া, ভালো আছি আপনার দোয়ায়। জি, আবারও বাংলাদেশের পর্দায় আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনার জলের গানের জন্য সুদূর জামালপুর পর্যন্ত আমি যাই না কিন্তু এই গান শোনার জন্য। আপনি জামালপুর এসেছিলেন, যে আপনার এই হাসি মুখটুকু সবসময় ভালো লাগে। বারবার চাই আপনার হাসি মুখটুকু আমাদের সামনে ভেসে আসুক। আপনার কাছ থেকে আমি রাজপুতুকে বেলুন গান শুনতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার ফোন করার জন্য এবং এত রাত জেগে জলের গান দেখার জন্য। শুনতে থাকুন, আরও কয়েকটি গান হয়তো শোনাবো। এবং হাসি মুখটা আসলে ভাই সব সময় রাখতে চাই, কিন্তু কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটে যায় আমাদের আশপাশে, আমাদের চারপাশে, যখন হাসি মুখটাকে চাইলেও আর রাখতে পারি না নানান কারণে। এই আমাদের চারপাশে নানান ধরনের আমাদের মানে সমাজের মধ্যে কিছু অশান্তি কখনো কখনো বাসা বাঁধে। কখনো কখনো পত্রিকা খুললে দেখতে পাই 5 বছরের বাচ্চাটিও একজন ধর্ষণকারীর কাছ থেকে মুক্তি পাচ্ছে না। এবং ওই যে বাচ্চাটি 5 বছরের কিংবা 7 বছরের কিংবা হোক সেটা 18 বছরের, সেই মানুষটির যে একটি সারা জীবনের জন্য যে একটি ডানা ভেঙে গেল, এটা আমরা কেউ ভাবি না। তার পাশে গিয়ে আমরা ওইভাবে করে দাঁড়াই না। সব কিছুই কেমন জানি গুলমেলে গুলমেলে লাগে। এই কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপিংস দেখলাম ভাই, রাতের বেলা একজন মেয়েকে হ্যারাস করা হচ্ছে। আমার খুব খারাপ লাগছিল মেয়েটির জন্য, যে ওর তো এক ধরনের ডানা ভেঙে গেল। এই মানুষটি উঠতে চায়। এই শুধু এই এর কথাই না, যাদেরই যেখানেই ডানা ভেঙে যায় নানা কারণে, নানা বৈষম্যের কারণে, কিংবা শিকার হয় অনেকে না চাইতেও, তাদের জন্য আমাদের একটা গান করতে চাই। গানটির শিরোনাম ডানা ভাঙা পাখির গান। আমাদের প্রত্যেকের ভেতরে একটি করে পাখি আছে, সেই পাখি উড়ে বেড়াতে চায়, ঘুরে বেড়াতে চায়। নানান অপঘাত সেই ডানাটাকে থামিয়ে দেয়। আমরা সবার কাছে আবেদন, নিবেদন, আহ্বান সবই করছি যাতে এই ডানা ভাঙাটা থামে, সবগুলো পাখি যেন উড়ে আকাশ জুড়ে। এমন যদি হতো আমি একটা পাখি, এমন যদি হতো আমি একটা পাখি, পাখির চোখে দেখি আকাশ মাঠ, পাখির চোখে দেখি আকাশ মাঠ। আধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা, আধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা। বন্ধু আমি পাখি হলেও আমার একটা ডানা ভাঙা, আমার একটা ডানা ভাঙা।
জীবনে কি আর এমন হয় স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় এক জীবনের সবটাই অপচয় কি আর এমন হয় কি আর এমন হয় আমি একটা পাখি সাদা কালোয় আঁকি আমি একটা পাখি সাদা কালোয় আঁকি আমি একটা পাখি সাদা কালোয় আঁকি পাকা দুই ডানায় আর মায়া ভরা চোখ বাঁকা দুই ডানায় আর মায়া ভরা চোখ খোলা হাওয়ায় উড়ে উড়ে ভাসাই পালক বুক দেখি তোমার মুখ ভাসাই পালক বুক আমি একটা পাখি সাদা কালোয় আঁকি এমন যদি হতো আমি একটা পাখি এমন যদি হতো আমি একটা পাখি পাখির চোখে দেখি আকাশ মাঠ পাখির চোখে দেখি আকাশ মাঠ আধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা আধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা বন্ধু আমি পাখি হলেও আমার একটা ডানা ভাঙা আমার একটা ডানা ভাঙা আমি একটা পাখি আমার একটা ডানা ভাঙা আমি একটা পাখি আমার একটা ডানা ভাঙা আমি একটা পাখি আমি একটা পাখি
আমরাও চাই উন্মুক্ত অবারিত আকাশ থাক, স্বাধীনভাবে যেন পাখিগুলো উঠতে পারে, বৈষম্যহীন সমাজ থাক যেখানে আমরা শ্বাস ভরে নিঃশ্বাস নিতে পারি। একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল আলম পান্নু ময়মনসিংহ থেকে বলছি। জি জি জি, প্লিজ আমাদের সাথে। আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো আছি। উপস্থিত সবাইকে কল্যাণী ও ধন্যযোগ। সুপ্রিয় এহতেশাম, আবারও বলছি সুপ্রিয় এহতেশাম, অনেক অনেক পছন্দের এনকোর আমার। কথা বললে আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু আমাদের সাথে আছেন জলের গান, প্লিজ কথা বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো একই সাথে জলের গান, ওনাদের সঙ্গে আমার কথা হয়নি কখনো। অনেক টেলিফোন করি, জলের গানের সঙ্গে কথা হয়নি। কে বললো আপনার সাথে কথা হয়নি? আমাদের তো প্রতিদিনই আপনার সঙ্গে কথা হয়। আপনারা প্রতিদিন শোনেন, কিন্তু আমার সাথে আপনাদের কথা হয়নি। আমি অনেক আনন্দিত আজকে যে আপনার সাথে কথা বলতে পারছি। আপনারা কিন্তু অনেক পছন্দের এই দলটি আমার আমার পরিবারের, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, মানে সংস যেটাই বলি, রিয়েলি এটা কথাটা আই লাইক ভেরি মাচ ইউর, মানে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আপনার সঙ্গে কথা হয়নি কথাটা সত্যি নয়। আপনার সঙ্গে সব কথা তো আর মুখে বলা হয় না, কিছু কথা হয় মনে মনে, হ্যাঁ, তা গোপনে। নিশ্চয়ই। আপনি যে গানগুলো গাইলেন জি সবগুলো গান কিন্তু সব দর্শকরা মনে মনেই গাইলো, জি ওইভাবে আর কি। নিশ্চয়ই আমার সাথে কথা হয়েছে। জি। তো আপনার 4টা গান আমার রিকোয়েস্ট ছিল, আজকে 3টা করে ফেলেছেন। ও চাঁদের আলো করেছেন, এমন যদি কত করেছেন, বকুল ফুল করেছেন। জি, এখন একটু কোনটা বলেন তো? বলুন কোনটা? ওই যে বাহাদুরি জানি কোথায় চলে যায়, কোনটা? কারো বাহাদুরি থাকে না চিরদিন। ও আচ্ছা, হ্যাঁ করছি বাহাদুরিটা করছি। চলে যায় না? বাহাদুরি এখনই করছি, তাহলে হ্যাঁ, আপনার জন্য করছি। কাইন্ডলি অনেক ধন্যবাদ। জি জি, অনেক ভালো থাকবেন পান্নু ভাই, আপনি সবসময় আমাদের মনে এবং আমাদের সাথে। এবং আমি ওকে গানে যাচ্ছি। সরাসরি গানে যাচ্ছি। আমরা আর কয়টা গান করতে পারবো? ইনফ্যাক্ট আর এই গানটার পর আর একটি গান, দুইটা গান। দুইটা গান করতে পারবো। Okay. ইস, সারা রাত করা যেতে পারলে আমরা ভালো হতো, কারণ এইরকম আমার মানুষরা ভিউয়ার্সদের গান অবস্থা শুনছেন। তাই। না, আসলে ওনারা গান শুনছেন, আমরা যদি করতে পারতাম। কিন্তু আসলে হয় না তো, বয়স বেড়ে যায়, সময় বেড়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে নানান যন্ত্রণা শরীরে বাধা বাঁধে, কখনো হাঁপানির টান, কখনো কোমরে ব্যথা, মাগো বাবা গো, উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, এরকম হয়। আর এরকম যখন হয় তখন আমাদের ভাটি অঞ্চলের পুরুষ, ভাটির মানুষ শাহ আব্দুল করিম একদিন এই হাঁপানির টানে আর বাতের ব্যথায় কোকিয়ে উঠে চলিতে চরণ চলে না, আচ্ছা ভাইজান, ও ভাই, অসাধারণ অসাধারণ, যথার্থই বলছিলেন দাদা। আসলেই ভাটিয়া অঞ্চলের প্রবাদ প্রতিম পুরুষ শাহ আব্দুল করিম, এই গান আর এই এই অদ্ভুত সুর আসলেই মন ছুঁয়ে যায়। কি চমৎকার কথা, কি সুন্দর সুরের কম্বিনেশন। আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। দাদা, অনুষ্ঠান শেষের পথে। একদম শেষের পথে। শেষ করতে আজকে হ্যাঁ? মন চাচ্ছিল মন না, চাচ্ছে না। একদম। আচ্ছা, ওই কপি পেস্ট করে একটু পাঠাও তো, ওয়াইফাই দিয়ে কপি পেস্ট করে পাঠাইছো? তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ, সেন্ড হয়ে গেছে। বাংলা ভিশনকে, বাট কপি পেস্টের বাইরে বলতে হবে, হ্যাঁ, কপি পেস্টের বাইরে বলতে হবে। যা এক্স্যাক্টলি এই মুহূর্তে ফিল করছেন আপনি, আমাদের আয়োজন পরিবেশনা আপনার ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে। দর্শক আপনারা যারা রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন, বাংলা ভিশনের পর্দায় জলের গানের সঙ্গে ছিলেন, এবং আমাদেরকে যিনি এতক্ষণ ধরে নাবিকের মতো পথ দেখিয়ে নিয়ে গেলেন এহতেশাম, ওনাকে আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওনার কথা বলা বা সূত্রধরের যে ভূমিকাটা, এটা আমাদের বেশ ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আর কপি পেস্টের বাইরে গিয়েই বলছি,
যে আজকে আমাদের নানান ধরনের বৈদ্যুতিক বিভ্রাট বা যান্ত্রিক গোলযোগ নানান কারণে আমাদের মাঝখানে একটা সময় আমরা বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু একবারের জন্য যখন পরবর্তীতে আবার ফিরে আসলাম তখন মনে হয়নি যে কোনো কিছু ঘটনা ঘটেছে, এবং বরং অনেক আনন্দ লাগছিল আজকে গান করতে, ভীষণ আনন্দ লাগছিল, এবং মনে হচ্ছিল যে আরও যদি কিছুক্ষণ গান করতে পারতাম তাহলে বেশ ভালো হতো, ভালো লাগতো। কিন্তু ভাই কপি পেস্টের থেকে এই শেষ লাইনটুকু আমি যুক্ত না করে পারছি না, কারণ যারা এত রাত জেগে আমাদের ওই দিকে আছেন, এই পিছনের কারিগরদেরকে তো কেউ দেখে না, তাদের কথা কেউ ভাবেও না, ভেবেও লাভ নেই, আমাদের তো অনুষ্ঠান করতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পেছনে ছিলেন, বাংলা ভিশন পরিবারের যারা পেছনে কাজ করেন, যারা সামনে আসেন না, তাদেরকে উৎসর্গ করছি আমাদের শেষ গানটি। সালাম আপনাদের। দাদা আমি একটু বিদায় নিয়ে নিই। ওকে, ইনফ্যাক্ট আসলে বিনয় হওয়া হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট এই ধরনের ক্যারিজমেটিক পারফরমেন্সের জন্য। আমি অফ ইয়ারে দেখছিলাম যে ওনারা আসলে গানেই কথা বলেন, গানেই বাঁচেন, গানেই হাসেন এবং গানেই ভালোবাসেন। এই কারণে হয়তো এই ধরনের সৃজনশীল কাজ তাদের মাঝ দিয়ে উঠে আসে। আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ, তাদের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, তবেই না বাংলা গান এই বাঙালিয়ানা সমৃদ্ধ হবে। এগুলো আইসক্রিম মিউজিক ক্লাবের বাংলা ভিশন আজকের আয়োজন থেকে আমি এতেশাম বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সে প্রত্যাশায় যাচ্ছি গানে। ও জি বা রানা আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, মাথা ভরা সবুজ গছি পাতায়, গাছটাকে ছাতা মনে হয়। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, মাথা ভরা সবুজ কচি পাতায়, গাছটাকে ছাতা মনে হয়। হরি রে হরি রং সুরি রে হরি সুরি বা হরি রে হরি হরি রং হরি রং সুরি রে হরি সুরি মা হরি আমি একটা ফুলের ছবি আঁকি, ভ্রমর উড়ে আসে তাই, ফুলে বসে ভ্রমর ফুলের মধু চুষে খায়। আমি একটা ফুলের ছবি আঁকি, ভ্রমর উড়ে আসে তাই, ফুলে বসে ভ্রমর ফুলের মতো চুষে খায়। হরি রে হরি রং সুরি রে হরি সুরি বা হরি রে হরি রং সুরি রে হরি সুরি বা হরি আমি ঝড় রাখতে পারি না তবু ঝড় হয়ে যায়, আমি ঝড় রাখতে চাই না তবু ঝড় হয়ে যায়, আমি ঝড় রাখতে পারি না তবু ঝড় হয়ে যায়, আমি ঝড় রাখতে চাই না তবু ঝড় হয়ে যায়, আমি ঝড় রাখতে পারি না তবু ঝড় হয়ে যায়, আমি ঝড় রাখতে চাই না তবু ঝড় হয়ে যায়। আমার পৃথিবীর মানচিত্রে রাষ্ট্রে রাষ্ট্রে
অকারণ যুদ্ধের বন্যায় ঝড় বয়ে যায় আমার আশেপাশে, আমার পরিবারে, আমার চার দেয়ালের ঘরে ঘরে ঝড় বয়ে যায় আমার রাষ্ট্রের রাজপথে। নূর হোসেন স্লোগানে স্লোগানে মুখর ঝড় বয়ে যায় আমার পাজরের পাখিটা অকারণ হয়ে নানা ঝামেলায় ঝড় বয়ে যায় আমার মস্তিষ্কের মণিকুঠায় ঝড় বয়ে যায়। ও আমি ঝড় রাখতে পারি না, আমি ঝড় রাখতে পারি না আমার উঠানে, আমার আঙ্গিনায়। হতভম্ব আর্টিস্টম্যান বুঝে না, হতভম্ব আর্টিস্টম্যান গাইতেও পারে না। হতভম্ব আর্টিস্টম্যান কিছু বুঝে না, ছোট্ট বাচ্চা। হতভম্ব আর্টিস্টম্যান আঁকতে পারে না।